This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তারাপীঠের পর এবার কলকাতার হোটেলেও বিভীষিকা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিট, একদম নিউ মার্কেট লাগোয়া এলাকা, সেখানে হোটেলে আগুন লাগে। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশু আছে এবং বাংলাদেশি বলে জানা যাচ্ছে। কলকাতায় চিকিৎসা করাতে এসেই এই ঘটনা। এসি থেকে আগুন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। 4টে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্কোয়ার ফিট ওকে 3 তল্লা বাড়ি করে দিয়েছে। ওই গলির থেকে দেখবেন এই সব কাউন্সিলর এখানকার কাউন্সিলর যিনি সিটিং ছিলেন, এই ছোট ছোট আগে এখানে রেসিডেন্স ছিল। নাম আপনি এর আগে কি নাম, সোহিনী মুখার্জি, ঠিক আছে। আপনার এই ছোট ছোট সব ঘর ছিল, এতে লোক থাকতো। এখন নোটিশ করুন, শনি নয়না সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সব মিলে সব করেছে। তো নয়না বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এটা আপনি দেখবেন ছোট ছোট ঘর ছিল। একটা ঘর 300 স্কোয়ার ফুট হবে, 6খানা রুম, 6খানা রুমে 6খানা এসি। মানে আপনি যদি উপরে চড়বেন না, মানুষ থাকতে পারবে না। একটু ছোট ছোট রুম, গেস্ট হাউস বানিয়ে, মানে কোনো ইকুইপমেন্ট নেই। পাশে ফায়ার ব্রিগেড আছে। ও আপনি ভাবুন না, পাশে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে এত ভালো, এত হেভি আগুন লাগলো কিভাবে? নিশ্চয়ই ভিতরে কিছু ছিল না। আপনি যাবেন ওইদিকেও রাস্তা, আপনি ওই গলির ওইদিকে স্পা লেখা আছে, স্পার গলি থেকে দেখুন 3 তলা বাড়ি, 400 স্কোয়ার ফিটে এর ভিতরেই আছে। ছদ দিয়ে 3 তলা বাড়ি করে দিয়েছে। মানে এইখানকার লোকও নেই যে সব গেস্ট হাউস বানাচ্ছে করছে। কোনো কর্পোরেশনের নিয়ম নেই, কোনো ফায়ারের লাইসেন্স নেই। এদের ট্রেড লাইসেন্সও যদি খুঁজবেন গেস্ট হাউসের নেই। টোটাল ইলিগাল, এভরিথিং ইলিগাল। আমরা প্রচুর বার বলেছি, কিন্তু সব এটা কি করলো, হঠাৎ আমাদের খবর এসেছে কি কমার্শিয়াল করে এটা করে, মানে বাড়িটাই বিক্রি করে চলে গেল কমার্শিয়াল করে, যিনি ল্যান্ডলর্ড ছিলেন। এখন কি আছে, যার মনমানি, যার ইচ্ছে যা হচ্ছে, যার মানে কিচ্ছু নেই। আপনি ছদে চলে যান, ছদের ওই হাল আছে। পাশে দমকলের অফিস, সামনে থানা, দুটো থানা রয়েছে, একটা নিউ মার্কেট আর পার্ক স্ট্রিট। তো তারপরে এইভাবে যে ব্যবস্থাটা কেন মনে হচ্ছে? দেখুন, আপনি ভাবতে পারেন কি পাশে মানে ফায়ার ব্রিগেড, একটা বাড়ি ছেড়ে নিশ্চয়ই ভিতরে কিছু এরকম ছিল যে মানে থামানোর জায়গা নেই। কি রকম করবে? এসি আপনি দেখুন না, এসি আপনি দেখুন, কটা এসি একটা বিল্ডিং এ, কটা এসি, ওইদিকে এসি, এইদিকে এসি। মানে এই বাড়িটাও পড়ে যাবে যেভাবে এরা পিলার কেটে বানিয়েছে। দেখবেন কোনোদিন বাড়ি কলেপস হয়ে যাবে। সন্তোষ পাঠক আমাদের সঙ্গে রয়েছেন। সন্তোষ দা, আমরা সরাসরি লাইভে রয়েছি। কি বলবেন এই যে পরিস্থিতি, এটা কেন ঘটলো? 9 জনের মৃত্যু, টাকা প্রকাশ। আমি তো এই খবর পেলাম। কি বলবেন এরকম একটা ঘটনা? দুর্ভাগ্য সব ইলিগাল করেছে যারা আছে, তার আগে থেকে তৃণমূলের জামানায় আমাদের সঙ্গে এই ওয়ার্ডের নেতা আমার আছে কালী খটিক, সে বলছি আগে কমপ্লেনও করা হয়েছিল, কাগজপত্র হয়তো একটা কাছে নেই, কিন্তু কমপ্লেনও করা হয়েছে। এখানে প্রচুর ইলিগাল করেছে, ছোট ছোট ঘর, তার মধ্যে ওই গেস্ট হাউস করে এরা। আর তৃণমূল জামানায় সব এরা করেছে। এই কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা, হ্যাঁ। আর প্রচুর এখানকার যে কাউন্সিলর, তারা নিয়েছিল টাকা নিয়ে। এই যে হোটেলগুলো এইরকম অবস্থায় হোটেল রয়েছে, বাংলাদেশের প্রচুর লোকজন আসছে চিকিৎসা করাতে আসছে, এইরকম একটা ঘটনা। আমি তো খবর যা পেলাম যে 9-10 জন বলছে, কিন্তু আরও বেশি মারা গেছিল, লোকে আরও বেশি মারা গেছে। খবর ছিল না, সারা রাত আমরা 12টা 1টা অবধি জেগে থাকি। সকালে খবর পেলাম আমাকে কালী খটিক। এর আগেও তো অনেকবার হয়েছে। ওই আমাদের ওই বড় বাজারে ঘটলো, ফুলপট্টিতে অনেক লোক মারা গেল ওখানে হোটেলে, তারপরেও তো কোনো নেয়নি। কিন্তু আমরা তো এখন যে এটা আমরা বিজেপি যে গভর্নমেন্টে এসেছি, আমরা এসব তো আমাদের টাইমে হয়নি, এটা আর হবেও না। কিন্তু এরা প্রচুর, আমি জানি, এটা আসার সময়ই আমাকে কালী খটিক বললো যে প্রচুর ইলিগাল করে ওখানে ছোট ছোট ঘর ছিল, তার মধ্যে ছোট ছোট ঘর করে এরা সব ইলিগাল করে ওরা করেছে। এখানে আরো অনেকগুলো হোটেল রয়েছে, সেগুলো কি ইলিগাল? এটার মালিক তো আমি কোনো সর্দারজি আছে, এইরকম তো প্রচুর হোটেল রয়েছে যেগুলো এইভাবে ইলিগালভাবে তৈরি হয়েছে। যারা এখানে এসেছিল বাইরে থেকে, তারা নিজেরাই বলছেন কোনো ওখানে এরকম যন্ত্র ছিল না। হ্যাঁ, আমি তো জানি না, কিন্তু আমি তো আসার সময় শুনছি কালী এখানেই থাকে। আর এই 52 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, বিজেপির ক্যান্ডিডেট ছিল কালী।
তো তখনও খুব ওরা ঝামেলা টামেলা করে জিতেছিল। তো বলছে যে প্রচুর ইলিগাল করেছে, ওরা প্রচুর ইলিগাল করেছে। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইললিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত। তো আমি তো বলবো যে ভাই খুব দরকার এটা শিক্ষা নেওয়া দরকার ছিল ওটা হওয়ার পরই। ওই যে না তারাপীঠ না, আমাদের বড় বাজারেই ঘটনা ঘটেছিল, সেম ঘটনা, 15-20 জন মারা গেছিল। তো তারাপীঠ তো ধরুন একটা গ্রামগঞ্জে আছে, সেটা আলাদা, ওটা কিন্তু ওখানেও তো সব না। আমি তো এই জাস্ট আমাকে কালই ফোন করলো, শুনলাম, সঙ্গে সঙ্গে চলে এলাম ভাই। আমি মর্নিং ওয়াকে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। এবার আমি খবর জানাবো। তো আমি পুরোটাই জানি না, এখন আমি খবর জানাচ্ছি। বিজেপি নেতা সন্তোষ পাঠকের বক্তব্য আপনারা শুনছিলেন। এই মুহূর্তে আরও অনেকে মৃত্যু হতে পারে এমনটা তিনি বলছেন। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সৌভিক, এখন কি চোখে পড়ছে প্রশাসনের তৎপরতা? কারণ ভোর রাতের দিকে ঘটনা ঘটেছে, 9 জনের মৃত্যু, সেটা এখন জানা যাচ্ছে। সন্তোষ পাঠক বলছেন আরও অনেকের মৃত্যু হয়ে থাকতে পারে। কি চোখে পড়ছে আর কি তথ্য পাচ্ছ? দেখো, সেই সন্দেহটা কিন্তু অবশ্যই রয়েছে, কারণ মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারে। তোমাকে জানিয়ে রাখি, যে জায়গাটা এখন দীপঙ্কর দেখাচ্ছে, এই যে তুমি দেখতে পাচ্ছ এই হোটেলেরই দুতলায় কিন্তু গতকাল রাত্রিবেলায় যে আগুন লাগার ঘটনা ঘটে, এবং তার মধ্যে কিন্তু 9 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তবে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, তারা কিন্তু হোটেলের বিভিন্ন, অর্থাৎ ফ্লোরের বিভিন্ন অংশে কিন্তু তারা পড়েছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। যেটা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ হোটেলের অন্যান্য আবাসিক যারা বেঁচে রয়েছে, যারা জীবিত বেরোতে পেরেছে, তাদের যেটা বক্তব্য, যখন এই আগুন লাগে সে সময় কিন্তু হোটেলের তরফ থেকে দরজা ধাক্কানো হয়, এবং যারা মূলত ঘুম থেকে উঠতে পেরেছে তারাই জীবিত অবস্থায় বেরোতে পেরেছে, কিন্তু যারা ঘুম থেকে উঠতে পারেনি তারা কিন্তু মারা গেছে। এবং ভিতর থেকে কিন্তু দরজা বন্ধ ছিল বেশ কয়েকটা রুমে, এবং পাশাপাশি যেমনটা সন্দেহ করা হচ্ছে যে রুমের উপরে কিন্তু, রুমের যে ফ্লোর, সেই ফ্লোরে কিন্তু ফল সিলিং ছিল, এবং তার জন্য কিন্তু পুরোপুরিভাবে এয়ার টাইট হয়ে যায়। অর্থাৎ যে কার্বন ডাই অক্সাইড, যে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল, সেই ধোঁয়া কিন্তু কোনোরকমভাবে বেরোতে পারেনি, এবং প্রাথমিক অনুমান সেই ধোঁয়ার মধ্যেই কিন্তু যে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। তবে ইতিমধ্যে 6 জনকে উদ্ধার করা হয়েছে, এবং তাদেরও অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাদেরকে ইতিমধ্যে হসপিটালে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে। তবে এই নিয়ে কিন্তু বিজেপি নেতা সন্তোষ পাঠক তিনি কিন্তু পরিষ্কার বললেন যে এখানে বেশিরভাগই হোটেল সেগুলো কিন্তু ইললিগাল। অর্থাৎ এখন যেটা দেখানো হচ্ছে, একটা হোটেল তৈরির ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া দরকার, অর্থাৎ যেসব নিয়মকানুন মেনে হোটেল তৈরি করা হয়, সেই নিয়মকানুন কিন্তু ছিল না। একজন বিল্ডিংয়ের আবাসিক তিনি যেমনটা জানাচ্ছেন যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে তুমি আমাদের সঙ্গে থাকো। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক বাবু, আপনি কি খবর পেয়েছেন? দেখুন, ওই আমাদের মির্জাগালি স্ট্রিটের একদম আমাদের যে ডিজি অফিস আছেন তার পাশেই ঘটনা। ওখানে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ প্রত্যেক ফ্লোরে হোটেল আছে, ছোট 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 করে অসংখ্য হোটেল প্রত্যেক বিল্ডিং এ। তো সেখানে শিখা ইন বলে সেকেন্ড ফ্লোরে একটা হোটেল, সেখানে 6টা রুম ছিল, সেখানেই আগুন লাগে এবং তারপরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তো অনুমান করা যাচ্ছে যে এই ধোঁয়া তার ফলে শ্বাসকষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে, এরকম অনুমান করা হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ, মানে ওই আপনারা যদি দেখেন মানে অবাক হয়ে যাবেন যে কি করে এগুলো সব পারমিট পেয়েছে, ট্রেড লাইসেন্স পেয়েছে। ওই রকম খুপড়ি খুপড়ি সব হোটেল, ঘরের মধ্যে দিয়ে ঘর, তার ভেতরে ঘর, হারিয়ে যাবেন। এইরকম ভয়ঙ্কর গোলক ধাঁধার মতো সমস্ত হোটেল, তার রুম, 1.5 ফিটের প্যাসেজ, প্যাসেজে 2টো লোক নড়াচড়া করতে পারে না, কোনো এক্সটার্নাল সিঁড়ি নেই যেখান দিয়ে মানুষকে উদ্ধার করা যাবে। এই অবস্থাতেও যেহেতু একদম পাশে দ্রুত আমাদের ওখানে ফায়ার ফাইটাররা, অফিসাররা পৌঁছেছেন, 80 জনকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এই পরিস্থিতি হয়ে আছে। কৌশিক বাবু, 9 জনেরই কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, 9 জনেরই মৃত্যু হয়েছে, এরকমটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। 9 জনেরই মৃত্যু হয়েছে, যাদেরকে আমরা হসপিটালে কাটাতে পেরেছিলাম, 9 জনেরই। আর এই চত্বরটা সম্পর্কে ওয়াকিবহাল অনেকেই, কারণ এখানে অনেক ঘিঞ্জি এলাকা, মানে বাড়িগুলো ঘিঞ্জি, তার মধ্যে এই যে হোটেল, লজ সবই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়েই সম্ভবত করা। আপনি নিজেও বলছিলেন, এরপর কি করবেন? কারণ এর আগেও একটা ঘটনা ঘটেছিল, হোটেলে অনেক মানুষের প্রাণ চলে যায় কলকাতায়, সম্প্রতি হয়েছিল। এরপর আপনি কি করবেন? হ্যাঁ, এই বিল্ডিংটাও পুরনো বিল্ডিং,
ভেতরে ঢুকলে বুঝতে পারবেন পুরোনো বিল্ডিং, সেখানেই ওই সানমাইকা, প্লাইউড ইত্যাদি দিয়ে ডেকোরেশন করে চেষ্টা করা হয়েছে সৌন্দর্যায়নের, যাতে কাস্টমার আসে। কিন্তু এক কড়া ব্যবস্থা নিতে হবে। কলকাতায় এই যে প্রচুর হোটেল এরকম খুঁজলে পাওয়া যাবে, প্রচুর লজ এরকম পাওয়া যাবে যেখানে কোনো রকম ভাবেই তাদের ট্রেড লাইসেন্স পারমিট পাওয়ার কথা না। তো আমরা খুব কড়া ব্যবস্থা নেব, মুখ্যমন্ত্রী নজরে রাখছেন, মুখ্যমন্ত্রীর সাথেও কথা হয়েছে। তো আমরা কড়া ব্যবস্থা নেব এই সমস্ত। কৌশিকবাবু, কোনো এসআইটি যেমন তারাপীঠের ক্ষেত্রে আপনারা করেছেন? হবে, নিশ্চয় হবে। এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি, তবে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমরা ব্যবস্থা নেব। আপনি যাবেন এখন আজকে? ওখানেই আছি আমি, ভোরবেলা থেকে ওখানেই আছি আমি। আচ্ছা, ধন্যবাদ কৌশিকবাবু। হোটেল ছাড়ছেন আবাসিকরা আতঙ্কে, খুব স্বাভাবিকভাবেই যে অভিযোগগুলো, যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল একদম শুরু থেকেই, কারণ এই এলাকা ঘিঞ্জি এলাকা, এরকম বেআইনি হোটেল অনেক রয়েছে এখানে, তাই কোনো রকমভাবে এখানে কোনো বিপদ ঘটলে বেরিয়ে আসার যে ধরনের পরিকাঠামোগত জিনিস থাকার প্রয়োজন সেগুলো নেই। আর সেগুলো নিয়েই প্রশ্ন উঠছে যে কেন সেগুলো নেই, কে দিল এদের পারমিশন, লাইসেন্স, কিভাবে গজিয়ে উঠলো এখানে হোটেল। अच्छा दीदी बोलो। 1:30 बजे आग लगी थी। मुझे 1:45 बजे पता चला। मेरे नेबर्स ने मुझे कॉल करके बोला दीदी आग लगा है, बाहर निकलो। फायर ब्रिगेड वाज ऑलरेडी देयर, तो कोई ऐसा कुछ नहीं था। आप सो रहे थे? हाँ, ऑब्वियसली 2 बजे आदमी सोएगा। फिर कैसे आप निकले कैसे यहाँ से? वो लोग हमको निकाले, फायर ब्रिगेड वाले लोग। বিল্ডিংয়ে মানে এত পরিমাণ গন্ধ যে আমরা মানে কিছু বুঝতে পারছি না। তারপরে আমরা এসে দেখলাম ফায়ার ব্রিগেড বেলা সব এলো, সব আমরা আগুন দেখতে পেয়েছিলেন? আগুন দেখতে পাই না, আপনারা কি পাশের বিল্ডিং? প্রচুর চেঁচাচ্ছি। আপনারা কি এখানেই থাকেন না? আমরা এখানেই থাকি। এখানেই থাকেন? এখানে তো আরো অনেকেই রয়েছে বাংলাদেশি। না, বাংলাদেশি আমাদের এখানে থাকে না। আমরা তো মেডিকেলের লোক, আমরা মেডিকেল সার্ভিসের লোক, সব মেডিকেল কলেজ, সব হসপিটাল থেকে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা। তো আমরা তারপরে এলাম, এসে যখন দেখলাম যে এই ব্যাপার, সব ফায়ার ব্রিগেডওয়ালা ওরা এলো, এসে সব ঠিক ফায়ার ব্রিগেড ঠিক কটার সময়তে এসেছে? ফায়ার ব্রিগেড একবারে ফার্স্ট আওয়ারেই চলে এসেছে। আমাদের আগেই ফায়ার ব্রিগেড চলে এসেছে। তারপরে ওখান থেকে সীসা ভেঙে এরকমই চলছিল, কোনো রকম কোনো বেরানোর ব্যবস্থা নেই। আগুন আপনারা কখনো বলেছিলেন যে এরকম ঘিঞ্জি হয়ে রয়েছে? আমরা তো জানি না। আপনার নামটা? আমার নাম অজয় মাহাতি। দাদা আপনার নাম? ঠিক আছে। আপনারা এখানেই থাকেন তো? এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি আমরা, যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময়, কি দেখা গিয়েছিল, চোখে কি পড়েছিল। যারা দেখেছেন তারা বলছিলেন আগুন লেগেছে এসি থেকেই, এমনটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর যেটা সমস্যা এক্ষেত্রে হয়ে দাঁড়ায় যে তারা ঘুমোচ্ছিলেন এবং ধোঁয়া বেরোতে থাকে, সেই ধোঁয়াতেই দমবন্ধ হয়ে এদের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এটা অনুমান করা হচ্ছে। হোটেলের মালিকের খোঁজে এখন পুলিশ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সে সময় তদারকিতে ছিল ম্যানেজার, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের তরফ থেকেও। ওই হোটেল পরিদর্শন করা হলো, যে কি হয়েছে ঘটনা খতিয়ে দেখা হয়েছে। ফরেন্সিক টিম তারাও নমুনা সংগ্রহ করবেন। যখন আগুনটা লাগে তখন আমরা নিচে ছিলাম, নিচের রুমে। তো লোকজন হইচই করতেছে শুনে আমরা বের হয়ে দেখি ধোঁয়া আসতেছে, তখন আমরাও সাথে সাথে বের হয়ে যাই। কজনকে বার করা হয়েছিল? তখন কোনো লোক বের করা হয় নাই। দমকল বাহিনী আসার পরে তারা মই দিয়ে 4-5 জনকে নিচে নামিয়েছে। ছাদে কিছু লোক ছিল, এটাই দেখেছি আমরা। সাথে মানে তারা কি ভয়তে উপরে উঠে গেছে? অনেক লোক ভয়ে, যারা 4তলা 5তলায় ছিল তারা ভয়ে উপরে উঠে গেছে, কিন্তু যারা 2তলায় ছিল তারা বের হতে না, তারা বের হতে পারেনি।